আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের বিষয়টা হলো স্বামী প্রবাসে থাকলে স্ত্রী কি ভিডিও কলে খোলামেলা কিছু করতে পারবে কি না? আর এটি করা কি ঝুঁকি রয়েছে? কোন কাজগুলো করা থেকে বিরত থাকতে হবে? এই বিষয়ে আমি আজকে আলোচনা করব। প্রথমত কথা, যখন শরীয়ত অনুযায়ী স্বামী এবং স্ত্রী হয়ে যায় তারা বিবাহ বন্ধনের পরে, তাদের সাথে তারা দুজন মিলে যে কোনো কাজ করা তাদের বৈধ হয়ে যায়। তবে হ্যাঁ, কিছু কাজ রয়েছে যেগুলো পাপ কাজ, যেগুলো করা যাবে না, যেগুলো শরীয়তের বাইরে। তবে স্বামী স্ত্রীর অন্তরঙ্গ এবং যে কোনো কিছু তাদের জন্য বাধ্যতামূলক এবং কিছুটা ফরজ এবং কিছুটা করলেও পাপ হবে না। অর্থাৎ স্বামী স্ত্রী খোলামেলা কিছু করলে তাদের পাপ হবে না। কারণ বিষয়টি হলো, যদি স্বামী প্রবাসে থাকে, স্ত্রী বাড়িতে থাকে, তাহলে কি করা যাবে কিনা? যেহেতু স্বামী স্ত্রী কোনো কিছু করা বৈধতা রয়েছে, সব কিছু খোলামেলা, তবে সেই ক্ষেত্রে স্বামী স্ত্রী ভিডিও কল হোক, দেশের বাইরে হোক বা বাড়িতে হোক বা যেভাবেই হোক, সব কিছু করায় বৈধতা রয়েছে। যেহেতু তারা স্বামী স্ত্রী, তাদের হলো এটা হলো হক, তারা প্রবাসে আছে। তাদের যদি স্বামীকে যদি তার স্ত্রী ঠিক রাখতে পারে বাড়ি থেকে কোনো অন্তরঙ্গ ভঙ্গি করে, এবং স্ত্রীকে যদি ঠিক রাখতে পারে স্বামী প্রবাসে থেকে কোনো অন্তরঙ্গ ভূমিকায় যদি রাখতে পারে, তো ভালো। তাহলে উভয়ে কোনো দিকে জিনার কাজে যাবে না, তার স্ত্রী কোনো পরোয়া করবে না এবং স্বামী কোনো জেনা করতে যাবে না। এই ক্ষেত্রে তাদের অন্তরঙ্গ করা কোনো পাপ না, কোনো অপরাধও নয়। তবে হ্যাঁ, কিছু জিনিস খেয়াল রাখতে হবে, যেগুলো এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার কারবার, সোশ্যাল মিডিয়ায় যেমন ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপনারা কথা বলেন না কেন, এখানে একটু সাবধানতা অবলম্বন করা জরুরি। যেমন ফেসবুক, মেসেঞ্জার, টিকটক, যে কোনো সোশ্যাল মিডিয়ায় আপনারা কথা বলেন না কেন, যেগুলো ভিডিও কলে কথা বলা যায় আর কি, এগুলো যখন আপনারা ভিডিও কলে কথা বলেন বা অডিও কথা বলেন, এই সব কিছু অ্যাক্সেস কিন্তু এই অ্যাপস যেগুলো যে আছে, এই সফটওয়্যারগুলো আছে, তাদের কাছে চলে যায়। আপনি ভিডিও কলে কথা বললে তারা বুঝতে পারবে, দেখতে পারবে। অর্থাৎ আপনারা ফটো পাঠালে সেটা জানতে পারবে। অর্থাৎ যত কিছু করবেন এই অ্যাপসগুলোর মাধ্যমে, ভিডিও কল থেকে শুরু করে যাবতীয় যা করবেন, একটা মেসেজও যদি করে থাকেন, তাদের কাছে অ্যাক্সেসটা চলে যায়। এখন এই বিষয়টা খেয়াল রাখতে হবে, আপনারা কিছু করতে গিয়ে কিছু সময়ের জন্য আবেগের ক্ষণিকে মজা নিতে গিয়ে, স্বামী স্ত্রী বা যেই বলুন না কেন, মজা নিতে গিয়ে যদি এই এক্সেসগুলো যদি তারা যদি ভাইরাল করে দেয় সোশ্যাল মিডিয়ায়, এক্ষেত্রে আপনাদের কিন্তু যখন ভাইরাল হয়ে যাবে, আপনাদের অন্তরঙ্গ ভিডিওগুলো মানুষ দেখবে, তখন কিন্তু পাপ হয়ে যাবে এবং সমাজে আপনারা মুখ দেখাতে পারবেন না। এই বিষয়টি আপনাদের খেয়াল অবশ্যই রাখা দরকার, যেন আপনাদের এমন কিছু কাজের জন্য আপনারা পরে অপমানিত না হতে হয়। তবে হ্যাঁ, যদি আপনারা বলেন যে বা চিন্তা করেন যে আমাদের এগুলো গোপন থাকবে, এগুলো আমরা সেভ রাখতে পারবো, তাহলে আপনাদের জন্য, স্বামী স্ত্রীর জন্য এটা কোনো পাপের কোনো কাজ না। তারা একে অপরের যে কোনো কিছু করতে পারে, সেটা ভিডিও কল হোক অথবা হলে সরাসরি হোক, এটাতে কোনো পাপ হবে না। তবে হ্যাঁ, কথাতে বললাম যে ওই যে আপনারা সাবধানতা অবলম্বন করা জরুরি। যার কারণে অনেক আলেম ওলামা তারা বলে থাকেন যে এইগুলো ভিডিও কলে কোনো কাজ করা মানে যেটা অন্তরঙ্গ মেলামেশা বা স্বামী স্ত্রীকে সুখ দিতে গিয়ে যে একটা কাজগুলো করা যায়, এগুলো করা যাবে না। কারণ এই জন্যই বলে যে তাদের যে কাজকর্মগুলো হবে, এগুলো যে সফটওয়্যারের মাধ্যমে হবে, কোনো না কোনো দিন কোনো না কোনোভাবে যদি এইগুলো ভাইরাল হয়ে যায়, ভাইরাল হলেও পাপ হয়ে যাবে মানুষ দেখার কারণে এবং মান সম্মানের একটা ব্যাঘাত ঘটে যাবে। যার কারণে অনেক আলেম ওলামা তারা কিন্তু এটা করতে নিষেধ করে। আসলে আমিও তাই বলি, আপনারা এটা থেকে বিরত থাকবেন। যদি সেভ না রাখতে পারেন, সেভ রাখা সম্ভব নয়, কারণ এক্সেসই তো আপনাদের কাছে নাই। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা আর কোন বিষয় জানতে চান এবং এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে যাই। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করতে পারি।
যে কথাগুলো বা যে আলোচনাগুলো আপনারা শুনলে বা জানলে আপনাদের উপকার হয়, এমন সব কথাগুলো বলার জন্য আমি আপনাদের কাছে একটি সাবস্ক্রাইব করে চাই আমার চ্যানেলটি, যেন আমি আপলোড করলে আপনারা দেখতে পারেন, বুঝতে পারেন, আপনাদের উপকারিতা হয়।